হ্যালো সবাইকে, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভাবছো তো এরকম বাটি চাটা ভিডিও প্রথমেই ক্লিপে কেন? ও কি বাটি চাটা খাচ্ছে? চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। ও কি বাটি একদম চেটে পুটে সাফ করে খাচ্ছে, সেই রেসিপিটাই তো তোমাদের আজকে দেখাবো। চলো ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে দেখতে থাকো ভিডিওটা। চলো শুরু করে দিই ভিডিওটা। বানাবো হচ্ছে চিকেন ভর্তা। মোটামুটি 5 জনের রেসিপি, 5 জনের জন্য বানাবো। যাই হোক, প্রথমেই প্রিহিট করে নেবে কড়াটাকে। তারপর তার মধ্যে দিয়ে দেবে হচ্ছে জল। জলটা একটু ফুটে গেলে এলাচ, তারপর দারচিনি, গোটা গরম মশলা, তেজপাতা অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপর একটু গরম হয়ে গেলে জলটা যখন দেখবে উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে, মাংসগুলোকে দিয়ে ফেললে। মাংসগুলোকে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবে। যখন দেবে, কিন্তু হ্যাঁ একটা কথা বলে রাখছি, মাংসগুলোর ওপরে একটা সাদা বুদবুদি হবে, সেটা একটু চেঁচে ফেলে দেবে। তারপর আবার স্টুটা কিন্তু ফেলে দিও না, স্টুটা কিন্তু পরে কাজে লাগবে। তারপরেই দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি যাই হোক করে, কারণ পেঁয়াজগুলো সেই করবো। তারপর চিকেনটা ঠান্ডা হয়ে গেলে স্টুগুলো রেখে দিয়েছি আর চিকেনটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর ওইখানে আদা বাটা দিয়ে একটা বড়ো কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু তেল গরম করে নিচ্ছি। এইখানে আমি রিফাইন তেল দিয়েই করছি। দিয়ে তেলটা একটু গরম হয়ে যেতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন হালকা, দেখো হালকা হালকা ভাজা হয়ে এসছে, তখন আমি এবার দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। ঠিক আছে, আদা রসুনটা পেস্টই দিতে পারো, আমি ওটাকে পেস্টই দিয়েছি। 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবে। ঠিক আছে, রান্নাটা খুব ইজি, খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে দেখো চট করে রান্নাটা হয়ে যাবে আর চিকেন ভর্তা রেডি হয়ে যাবে। যাই হোক, দেখো তারপর তোমরা ভালো করে আর একটু একটু সামান্য নুন দিতে পারো এখন, বাট না দিলেও চলে। তারপর আমি মোটামুটি 10-12টা মতো কাজু বাদাম দিয়েছি। তো তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী দিও। আমার মোটামুটি ওই 1 কিলোর কাছাকাছি চিকেন ছিল, তাই আমি 10-12টা মতো তোমার কাজু বাদাম দিয়েছি। আর 4টে পেঁয়াজ দিয়েছি বড় বড়। তারপর ভালো করে কাজু বাদামটাও ভেজে নেবো। এগুলো কিচ্ছু যেহেতু পরে বাটবো, তাই একেবারে সব একসাথেই ভেজে নিচ্ছি। তারপর 2খানা বড় বড় টমেটো দিয়েছিলাম। টমেটোগুলো ভাজবে যতক্ষণ না দেখবে একদম টমেটোগুলো হালকা ওই যে স্কিনটা ছেড়ে আসছে টমেটোর, ততক্ষণ টমেটোগুলো ভাজবে। তারপর এর মধ্যে একটু নুন দিয়ে দেবে। নুন দেওয়া হয়ে গেলে একটু হলুদ দিয়ে দিলে, একটু নুনটা দিয়ে দেবে, সামান্য সামান্য দেবে, কারণ চিকেন সেদ্ধ করার সময় একটু নুন দেওয়া হয়েছিল, তাই জন্য সামান্য দেবে। তারপর একটু হলুদ দিয়ে দেবে কালারের জন্য, আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দেবে। কাশ্মীরি রেড চিলি তুমি জানো এটাতে কালারের জন্যই দেওয়া হয়। যাই হোক, কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দিলে। 1.5 চামচ হলুদ, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি, এইটা আমি কষতে দিয়ে মোটামুটি 5-6 মিনিট এইভাবে রেখে দেবে। তার মাঝখানে ওই ময়ূক আমার বন্ধু, তার সাথে খেলছে হচ্ছে আমার ছেলে। ও ফোন দেখছিল না, ও দেখছিল হচ্ছে আমারই একটা ভিডিও, ময়ূক ওকে দেখাচ্ছিল। তো যাই হোক, তারপর ওইখানে খেলাধুলা করছে, আমি আবার চলে এলাম। ওই যে স্টুটা রেখেছিলাম না, ওই স্টুটা দিয়ে দিলাম। স্টুটা দিয়ে ভালো করে আবার 5 মিনিট রাখার পর দেখবে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠিক এরকম একটা মানে একটু থকথক, মানে একদম প্লেন গোলে গোলে টাইপের হয়ে গেছে। তার মাঝখানে ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। দিয়ে আবার সেই কড়াটাই আমি একটু ফ্রেশ করে পরিষ্কার করে বসিয়ে এটা আমি মাখন দিয়েছি। তোমরা চাইলে এখানে তেল দিতে পারো, বাট আমি তেল দিইনি, মাখন দিয়েছি। দিয়ে তারপর 1 চামচ মতো জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। লঙ্কা ঝাল অনুযায়ী দেবে। তারপর দিয়েছি 1.5 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি। ঠিক আছে, আর দেওয়ার পর এই মশলাটাকে একটু কষিয়ে নিলাম। মশলাটাকে কষিয়ে নিয়ে যে লিকুইডটা করে রেখেছিলাম মশলা পেস্ট, সেটাই আমি এখানে তোমার দিয়ে দিলাম। তো এই যে লিকুইডটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম। ওগুলোকে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি 7-8 মিনিট। ঢাকা দিয়ে ফোটাবে, নাহলে ছিটবে, কারণ রান্নাঘর নোংরা হবে, খাটনি বাড়বে, আর কিছুই না। তো ঢাকা দিয়ে ফোটানোর পর তারপর যে একটু ফুটে যাবে, চিকেনগুলো ছিঁড়েছে হাতে করেই ছিঁড়বে ঠান্ডা যাওয়ার পর। বেশি ছোট করবে না, একটু গোটা গোটা রাখবে। দিয়ে ভালো করে চিকেনগুলো দিয়ে ভালো করে চিকেনগুলো একদম কষিয়ে নেবে। একটুখানি 5-6 মিনিট এরকম চিকেনগুলো ফুটতে দেবে। তারপর ঢাকা খুলে কাসুরি মেথি দিয়ে দেবে। কাসুরি মেথি দেবে হচ্ছে 2 চামচ মতো কাসুরি মেথি দেবে, গন্ধটাই ভালো লাগে কাসুরি মেথি, তাই না? যাই হোক, জিভ দিয়ে জল চলে আসছে বলতে বলতেই তোমাদের। তারপরে গরম মশলা গুঁড়ো দেবে হচ্ছে 1 চামচ মতো, বড়ো চামচে 1 চামচ। আর আমার কাছে ফ্রেশ ক্রিমটা শেষ হয়ে গেছিলো,
তাই আমি দুধ দিয়েছি। তোমরা ফেস ক্রিমের জায়গায় দুধ ইউজ করতে পারো, ঠিক আছে। 1 কাপ মতো দুধ দেবে। দুধটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে ডিমটা সেদ্ধ করেছিলাম দেখেছিলে তো, ডিমটাকেই ওই কুচি কুচি করে করে দিয়ে দিয়েছিলাম, ডিমটা উপর থেকে দিয়ে দিয়েছিলাম। তারপর ধনেপাতাটা কাঁচি দিয়ে শর্টকাটে কাঁচা, আমি কুঁড়ে, তোমরা জানো আমি খুব শর্টকাটে তাড়াতাড়ি করে রান্না সারিয়ে দিই, যে এটা ইজিলি বাড়িতে বানানো যায়। হুট করে গেস্ট চলে এলো, কী বানাবে, চিকেন আছে বাড়িতে, সব সময় একঘেয়ে রান্না ভাল লাগে না, এটা বানিয়ে দিলে তার সাথে পরোটা রুটি দারুণ লাগবে খেতে, একদম রেস্টুরেন্ট স্টাইল মানে গন্ধটা আসবে। যাই হোক, তারপরে এই দেখো এর ওপর থেকেও ডিমের বড় বড় ডিম করেছি। এই যে এইটাই হচ্ছে, আমি ময়ূককে খেতে দিয়েছিলাম একটু, ময়ূক খাওয়ার পর আমার ছেলে খাচ্ছিল, ময়ূককেও দিয়েছিলাম আমার ছেলেকেও দিয়েছিলাম। আমার ছেলে তো জানো ভিডিওতে খুব শাই, আসবে না। যাই হোক, তাই ওই বাটি চেটে খাওয়াটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার আর কারোর রিভিউ তো লাগবে না বলো, এত সুন্দর রিভিউ দিয়ে দিচ্ছে আমার ছেলে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও চিকেন ভর্তাটা তোমরা বানিয়ে তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে যেও। আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, বাই। আর দেখো আমার ছেলে বাটি চেটে মানে পুরো ফিনিশ করে দিয়েছে তোমাদের সামনে, তো ভালোই হয়েছিল। যাই হোক, টাটা, বাই বাই, দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে।